দুর্জয় মনে মনে প্ল্যান করেছিল দুনিকে নিয়ে আসলে তবেই তো রানী এখানে আসবে, আর সেটাই হয়েছে। রানী আসতেই রানীকে সবাই মিলে বোঝাতে থাকে এখন যাতে কোনোভাবেই রানী এই বাড়ি থেকে বেরিয়ে না যায়। আর রিতম তখন বলে, দেখো রানী, আজকে তো তোমাদের বিবাহ বার্ষিকী, তাই তোমাদেরকে জানাই হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আর দেবুও তখন উইশ করে। রানী তখন বলে, তোমাদের যে কোন দিক থেকে মনে হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি কে জানে, আমাদের সম্পর্কটাই তো টিকে নেই। রিতম বলে, তুমি, দুনি আর জয় আজকে তিনজন একসাথে থাকো, এই বলেই ঘর থেকে বেরিয়ে যায়। আর বাইরে দিয়ে দরজার ছিটকিনিটা আটকে দিয়েছে। রাত হতেই দুনি তো ঘুমানোর জন্য বায়না করতে থাকে। রানী কোনোভাবেই দুর্জয়ের বিছানায় বসতে চায় না, চেয়ারটা নিয়ে এসে বসে, কিন্তু দুনি বায়না করে পাশেই বসতে হবে। মনে মনে দুর্জয় বলে, খুব জেদ তাই না, দেখি তুমি কি করে দুনির কথা না শুনে থাকতে পারো। আমি তো জানি তুমি দুনির কথা শুনবেই। সকাল হতেই পিঙ্কি বৌদির গানে সবটা গেছে। পিঙ্কি বৌদি ছোট মাকে বলে, এগুলো একদম ঠিক করছে না জয়, একদিকে অনিশা আর একদিকে রানী, এটা কি আদৌ ঠিক হচ্ছে ছোট মা? শুক্লা তখন বলে, আমি কি বলবো বলো তো বড় বৌমা, আমার কথা কি কেউ শোনে এই বাড়িতে? কেউ শোনে না। এরপর মাধুরীকে জিজ্ঞেস করে, বিনু, পুনু, বাকিরা সবাই কোথায়? মাধুরী বলে, আছে মা, আছে, ওরা একটু কাজ করছে। এদিকে রানীর জন্য আর দুনির জন্য উপহার নিয়ে এসেছে দুর্জয়, আর বলে, শোনো, এই যে দুটো জামা আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা আমার মেয়েকে পরিয়ে দেবে, আর তুমি এই শাড়িটা পরবে। রানী বলে, আমি এই শাড়ি পরতে পারবো না, আমার পক্ষে পরা সম্ভব নয়। দুর্জয় তখন বলে, খুব জেদ তাই না, তোমাকে বলেছি যখন পড়তে হবে তো পড়তে হবে। এদিকে রিতম আর দেবু আর মাধুরী সবাই মিলে ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর বড় বড় করে লিখে রেখেছে হ্যাপি অ্যানিভার্সারি। এর মধ্যেই দুনিকে রেডি করে দিয়েছে দুর্জয়, আর বলে, দেখি দেখি আমার মাটাকে কেমন লাগছে, বাহ, খুব সুন্দর লাগছে। আর অন্যদিকে রানী এখনো শাড়ি পরেনি বলে দুর্জয় রাগারাগি করতে থাকে, আর বলে, তোমায় যে বললাম সুন্দর করে শাড়িটা পরে এসো। শোনো, দুর্জয় সেনগুপ্তর সাথে পার্টি অ্যাটেন্ড করতে গেলে তোমাকে ওই শাড়িটাই পরতে হবে। রানী কি শাড়িটা পরবে আদৌ?